নতুন বউকে মিষ্টি দিয়ে স্বাগতম জানাই। আর তুমি তো বোরকা পরে আছো, তুমি খাইতে পারবে না, আমি খাই। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ধান কাটা বলেন, মাটি কাটা বলেন, সবই আমার কাছে ইজি। কিন্তু ভাই, আমি একটু সবসময় থাকি বিজি। তো আবারও একটা আমি নতুন করে বিয়ে করলাম। কারণ আপনারা সবাই জানেন, এর আগে মঞ্জিলা আমার সাথে ছিল। তো মঞ্জিলা চলে গেছে, ও একটা ভালো পজিশন পাইছে, এই কারণে ও চলে গেছে। তো যার কারণে আবারও নতুন করে বিয়ে করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন বইয়ের জন্য তো মিষ্টি আনতে হবে। দেখি মিষ্টি, তুমি থাকো, আমি মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, মিষ্টি মুখ অবশ্যই করার লাগবে। কারণ যেহেতু নতুন বউ, নতুন বিবাহ, মিষ্টি তো অবশ্যই কিনতে হবে। তুমি থাকো, আমি মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, তুমি থাকো, আমি 5 মিনিটের মধ্যে, তুমি 2 মিনিট তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে মিষ্টি নিয়ে যেতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। তো আমি বিয়ের মিষ্টি কেনার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এইখানে দেখেন অনেক প্রকার মিষ্টি আছে, তারপর হইতেছে আপনার খাবার জাতীয় জিনিস আছে। তো একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করে দেখেন। তো বয়ামের মধ্যে মিষ্টি আছে, এটা মানে আর কি মিষ্টির দোকান বললে ভুল হবে, এটা ছোটোখাটো একটা মুদির দোকান, ঠিক আছে? তো আমি এইখান থেকে মিষ্টি কিনবো, একগুলো প্যাকেটের মিষ্টি পাওয়া যায়। তো আমি মিষ্টি খুঁজতেছি। তো আমার পাশে যেগুলো দেখতেছেন, এগুলো সব মানে বিস্কুট, চানাচুর। ভাবতেছি কি নিয়ে যাবো, নতুন একটা বিয়ে করেছি, ভাবতেছি কি নিয়ে যাবো। তো তারপরে আপনারা একটু এইদিকে একটু লক্ষ্য করেন, এগুলো হইতেছে টাইগার স্পিরিট, কোলা। ভাবতেছি এগুলো নিয়ে যাবো না কি, আমি তো কিছু বুঝতেছি না। ভাবতেছি এগুলো কি নিয়ে যাবো, না এটিতে হবে না, আমি মিষ্টি নেই। তো আমি প্যাকেটের মধ্যে হাত দিলাম, দিয়ে মিষ্টি একটা বাইর করলাম। বাইর করে দোকানদারকে, দিদি আছে দোকানদারকে বললাম যে একটা মিষ্টি দিয়ে। তো অবশেষে মিষ্টি নিয়ে আসলাম। আর আমার মোট কথা হইতেছে, তো আমি আমি মঞ্জিলা আগে ছিল আমার সাথে। তো ওর ফেস আমি সবাইকে দেখাইছিলাম। তো আবারও নতুন করে আপনাদের মাঝে নিয়ে একজনকে হাজির হইলাম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, ও সব সময় আমার সাথে বোরকা পরে ভিডিও করবে, ও বোরকা ছাড়া ভিডিও করবে না, ঠিক আছে? ও সব সময় আমার সাথে বোরকা পরে ভিডিও করবে। ও, আমি চাই না যে ও বোরকা ছাড়া ভিডিও করুক। তো নতুন বউকে আপনারা দেখবেন, এ, একটু ওয়েট করেন, আমি দেখাইতেছি। আর তার আগে দুইটা কথা মামা আমি আপনাদেরকে বলে নিই। মানুষ ঈদেও আমার বাজে ছেলে বলে, ঈদেও আমার বাজে ছেলে বলে। তো যার কারণে আমি আবারও একটা বিয়ে করিলাম। তো মানুষ আমি জানি, মানুষ আমাকে ঈদেও বাজে ছেলে বলে, ঈদেও বাজে ছেলে বলে। তো যার কারণে আমাকে নতুন করে বিয়ে করার কাজটা করতে বাধ্য করা হলো। তো আপনারা সবাই জানেন, আমি গ্রামে থাকতে অনেক ভালো ছিলাম, কিন্তু ঢাকায় আইসা আমি যে এরকম হয়ে যাবো কখনো কল্পনা করতে পারিনি। আর আমার মতামত, আমি যে মঞ্জিলা ও ভালো আছে, ও ওর জায়গায় আছে, ভালো আছে। তো আমি তো ভাই ঢাকা শহর একা একা থাকতে পারবো না, একা একা থাকতে আমার ভয় লাগে। কারণ আমার একজন জীবন সঙ্গিনীর দরকার ভাই, ঠিক আছে? জীবনে বাঁচে থাকতে হলে একজন জীবন সঙ্গিনীর দরকার হয়। তো আমি চাই ও সবসময় বোরকাবারি ভিডিও করবে আমার সাথে। আর নতুন করে আমরা জীবন শুরু করবো এখন থেকে। তো আমরা এখন আর ওর সিরিয়ালটা আমি আপনাদেরকে দেখামু, কিন্তু ওইলো নেক্সট ভিডিওতে দেখামু না। তো সিরিয়াল দেখার জন্য একটু অপেক্ষা করেন। তো তার আগে আমি একটা কথা বলে নেই। তো আপনারা, আমি যে নতুন করে বিয়ে করলাম, তো আপনাদের যদি কোনো মতামত থাকে, হ্যাঁ, কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ কথা দিলাম, কমেন্টে রিপ্লাই দেবো আপনাদেরকে। সো হ্যালো বন্ধুরা, আপনারা কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান? তো তাহলে দেরি দেরি করছেন কেন? তো আপনারা তো অনেক ভিডিওতেই দেখছেন যে বিগকোরা.com থেকে টাকা ইনকাম করা যায়, তারপর হইতেছে গেমস খেলে টাকা ইনকাম করা যায়, অন্য অন্য পদ্ধতিতে টাকা ইনকাম করা যায়। আমি আজকে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট শিখিয়ে দেব, যে যার মাধ্যমে আপনারা খুব অল্পতেই
টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো ওয়েবসাইটের নামটা আমি বলি। তো ওয়েবসাইটের নামটা হইতেছে, ভাই আমি আপনাদেরকে বলি, মন খুলে শুনে রাখেন। তো আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেন যে বলে, তো আপনারা কি টাকা ইনকাম করতে চান, তাই যে আমার এই বাড়িতে লিঙ্ক করে জয়েন হন, টাকা ইনকাম করবেন। আসলে এগুলো ভাই ভুয়ো, ঠিক আছে? আসলে বসে থেকে যদি টাকা ইনকাম করা যায়, তো ওই মোবাইলে যদি গেমস খেলে বসে থেকে ভিডিও দেখে যদি টাকা ইনকাম করা যায়, তো তাহলে মানুষ আর কাজকর্ম করতো না ভাই। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজকর্ম করতো না, গ্রামও তো কাজকর্ম করতো না। তাহলে মানুষ খালি বসে থেকে খালি টাকা ইনকাম করতো ভাই, ঠিক আছে? আর তাহলে আমরা তাহলে এত কষ্ট করে আর ভিডিও করতাম না ভাই। তাহলে আমরা ওই খালি ওই ক্রিকেট বাজি গেমস খেলেই টাকা ইনকাম করতাম। আসলে ভাই এগুলো সব ভুয়ো। আসলে জানি না কেউ কি আমাকে আমার কথা শুনে মন খারাপ করবে কিনা, এগুলো সব ভুয়ো। আর আপনাদেরকে আমি বলি, এগুলো কথা আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না ভাই। ওরা ভিডিও বানায় ওয়াচ টাইম বাড়ানোর জন্য, ঠিক আছে? মানে ভিডিওটা যাতে 8 মিনিটের জায়গায় 12 মিনিট হোক, 4 মিনিটের জায়গায় 8 মিনিট হোক, এইরকম ওরা মানে আর কি বলে। কিন্তু আসলে আসলে ভাই ওই রকম কোনো সাইট নাই যে আপনি ফ্রিতে, অনলাইনে এমন কোনো সাইট নাই যে আপনি ফ্রিতে টাকা ইনকাম করবেন, ঠিক আছে? মানুষের কথা শোনা বাদ দেন, নিজে ভালোভাবে যে কোনো একটা কাজ করা শুরু করে দেন, আপনি ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস হবেনই। তো দেখেন, আপনি যে কোনো এক জায়গায় কাজ করেন, আপনি কিন্তু পরিশ্রমের ফল কিন্তু পাইবেন। আপনার ফাঁকা একটা জায়গায় মাটি কাটেন, দেখবেন কাটতে থাকেন, দেখবেন ওখান থেকে আপনি একদিন না একদিন টাকা পাইবেন। কারণ কাহিলে কাটতে কাটতে এমনও কি ভাগ্যের চাকা খুলে যেতে পারে, মাটির নিচে আপনাকে একটা সোনার একটা জিনিসও পাইতে পারেন। এটা আপনার একটা ভাগ্য। তো আপনারা মানুষের কথায় কান্না দিয়ে আপনি যে কোনো জায়গায় একটা কাজ করেন, আপনি ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস হবে। কিন্তু মনোযোগ দিয়ে কাজ করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো আমি চাই না ও বোরকা ছাড়া কোনোদিন ভিডিও করুক। আর আমি যে এত রাত্রি যে কষ্ট করে যে মিষ্টি নিয়ে আসলাম, তো আজকে আমরা মিষ্টি মুখ করবো, আপনারা দেখবেন। ভিডিওটাকেও টানাটানি করবেন না। তো আজকে আমার ওয়াইফের ফেসটা আপনারা দেখবেন, আর মিষ্টি মুখ যে করবো এটা আপনারা দেখবেন। এই মিষ্টির বস্তাটা বাই করো, বাই করো, মিষ্টি মুখ করি। কারণ যেহেতু নতুন একটা বিবাহ, মিষ্টি না হলে কি হয়? বাই করো মিষ্টি। এই যে মিষ্টি নিয়েছি, এটা নতুন বিবাহ, আপনারা তো খাইতে পারবেন না, তো তুমিও তো খাইতে পারবে না যেভাবে মাস্ক এলো বোরকা পরছো। আচ্ছা যাই, মিষ্টিটা আমি খাই ভাই, মনে গেছে নিয়ে না ভাই, ঠিক আছে? তো আমি চাই না যে মঞ্জিলার মতো ও ভিডিও করুক, এটা আমি কখনো চাই না। কারণ মঞ্জিলা হইতেছে একটা 2 নম্বর মেয়ে। তো ও আমাকে ছেড়ে চলে গেছে, আর আজকে থেকে এ হইতেছে আমার টিমমেট। আর ও সবসময় আমার সাথে ভিডিও করবে, আর সবাই সাপোর্ট দিবেন। আর আমি চাই যে সবসময় আপনারা আমাদের পাশে থাকেন। তো আমি কথা দিলাম, তো ওর ফেসটা আমি কোনো ভিডিওতে দেখাবো না। আর যদিও আপনারা ওর ফেসটা দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই মতামত জানাবেন। যদি আমি দেখি কমেন্ট বক্সে, আমি বললাম না, ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই আমি দিমু। যদি দেখি যে সবাই ওর ফেসটা দেখতে চায়, তাহলে অবশ্যই আমি দেখামু, যদি কমেন্টে যদি দেখি। আর যদি কমেন্ট যদি কেউ না করে, তাহলে আমি যেটা সিদ্ধান্ত নিছি যে ওর ফেস কোনোদিন আমি দেখাবো না। কারণ ওর ফেস যদি আমি দেখাই, কারণ আমার সমস্যা হতে পারে। তারপরেও যদি কমেন্ট বেশিরভাগ দেখি, তাহলে একবার না ফেস দেখাবো, সমস্যা কি? তো আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর মানুষ ঈদেও আমার বাজে ছেলে বলে, ঈদেও আমার মন্দ ছেলে বলে। তো যার কারণে আমি আবারও বিয়ে করলাম। আশা করি সবাই ভালো আছেন, আর সবাই সাপোর্ট করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।